মিটি জামা কাপড় ভাঁজ করতে বসে পড়েছে। দেখেছো, আমার হচ্ছে এত জামা কাপড় কেচে রেখেছি, এখন ভাঁজ করা হয়নি। এখন মিটি সকাল সকাল সব জামা কাপড়, ওর জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছে। দেখো, ও কিন্তু দাদার জামাটাও ভাঁজ করে দিয়েছে, এবার ওর জামাগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর করে এগুলো করো, ঠিক আছে? এই যে দাদা গেঞ্জি ভাঁজ করছে। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। এই এখন আমি ঠাকুর ঘর থেকে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে আজকে বেদানা দিয়েছি। তো বেদানা দেখো, মিঠি দেখো কিরকম থালা থেকে বেদানা নিয়ে নিয়ে খাচ্ছে। কি? হ্যাঁ, মিঠি এখন দেখো এখান থেকে এই বেদানা নিচ্ছে। হ্যাঁ, তুমি কি বেদানা খুব ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসো। আজকে এই যে আমার এক, হ্যাঁ, আচ্ছা তুমি বেদানা খাও। হ্যাঁ, কি খুব ভালো লাগছে তো? একদিন পর হচ্ছে আমার পরীক্ষা, আয়ুষেরও পরীক্ষা। তো দুজনের পরীক্ষা, আজকে অনেক পড়ালেখা করতে হবে দুজনকে। তার জন্য বেশি টিফিন কিছু করবো না, এখন হচ্ছে মুড়ি মাখবো আর হচ্ছে মিঠিকে একটু সেরেলাক করে দেবো, খাইয়ে দেবো। হ্যাঁ, এবারে হচ্ছে আর আমাদের দাও। আচ্ছা আমি একটু করে দিই, তারপর তুমি, হ্যাঁ তারপর তুমি গোলাও। না না না, হ্যাঁ এটা খুব ভালো হয়েছে। মিঠি সেরেলাক দেখো কি সুন্দর পেস্ট করে নিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের মুড়ি মাখবো। এবারে দেখো আমাদের না সবসময় হচ্ছে এক কৌটো মুড়ি থাকে। এখন হচ্ছে সকালবেলায় টিফিন করতে গেলে রান্নাবান্না অনেক দেরি হবে, তার জন্য এই যে মুড়িটা একটু অল্প করে এখন মুড়িটা খেয়ে নাও, কারণ সকাল থেকে কেউ কিছু খায়নি। তুমি সেরেলাক গুলিয়েছি তো, তুমি সেরেলাক কর। মিঠির হচ্ছে মুড়ি খুব প্রিয়, মুড়ি দেখলে আর কিচ্ছু আর লাগে না। এই যে এখন মুড়ি খাচ্ছে, দেখেছ? আমার শ্বশুর বাড়িতে কি বলতো, আমার শ্বশুর বাড়িতে হচ্ছে মুড়ি সবার প্রিয়, মানে মুড়ি থাকলে আর কিছু লাগে না। মিঠিও সেরকমই হয়েছে, তো সেরেলাক গুলি দিয়েছো, এখন মুড়ি খাচ্ছে। ঠিক আছে, এর মধ্যে একটু চানাচুর কি দেবো? অল্প একটু চানাচুর দিয়ে দিই। এই দেখো, সেরেলাকের মধ্যে চানাচুর মুড়ি দিয়ে এখন এটা হবে। তুমি যে কোনো একটা কিছু করো। এই সেরেলাক থেকে এখন চানাচুরগুলো আমি সব বের করে নিয়েছি। এখন মিঠি মুড়ি দিয়ে সেরেলাক খাচ্ছে, আর আমরাও দেখো এখন হচ্ছে মুড়ি খেয়ে নিচ্ছে। এই যে এইটাই হচ্ছে আজকে আমাদের হচ্ছে জলখাবার। বাসনগুলো সঙ্গে সঙ্গে মেজে দেবো, কারণ আমাকে নিজেকেই বাসন মাজতে হয়, তো রেখে দিলে না অনেক লাগে। তো সঙ্গে সঙ্গে মেজে দিলে মানে রান্নাঘরটাও পরিষ্কার থাকে আর বাসনগুলো একদম ধোয়া মাজে পরিষ্কার হয়ে থাকে। এসব বাসনগুলো এখন মেজে নেবো। কি কি এই যে মিঠি এখন দেখছি। আচ্ছা, মিঠি আমাকে কিচ্ছু করতে দেবে না, ও বাসন মাজতে এলেই ও এরকম করে, তাই না? আচ্ছা, তোমাকে ঘরে এই যে টিভি দেখো, ওকে একটা কার্টুন চালিয়ে দাও, ওকে একটা কার্টুন চালিয়ে দাও তো সুন্দর দেখে। দেখেছো, এটো হাত নিয়ে আমি চলে এসেছি, তো মিঠিকে এখন কার্টুন চালিয়ে দিতে হবে। ওর ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সমানে জল বেরোচ্ছে, দেখি তার আমি হাতটা ধুয়ে এসে নাকটা মুছিয়ে দিই। এই যে টিফিনের বাসন কটা মাজা হয়ে গেছে, তো এইগুলো না আমরা সঙ্গে সঙ্গে এই জামাতে মেলে দিই, তাহলে কি শুকিয়ে যায়। জামাতে মেলে এই শোকেসে রেখে দিই। কি মিঠির হচ্ছে সকাল থেকে একটাই কাজ, ও হচ্ছে আমার পেছন পেছন, আমি যেখানে থাকি। কি চল এবার চালটা ঢেলে নেবো, ছোট ছোট চাল ঢেলে নেবো, ব্যাস এদিকে চাল। আচ্ছা আচ্ছা, এখন চাল ঢালবো। এই যে মিঠি তো আমার সাথে থাকতে থাকতে ও কিন্তু আমার ঘরে সব কাজ শিখে গেছে, আর প্রত্যেকটা কাজে আমাকে হেল্প করে, তাই তো?
এখন হচ্ছে চাল আমরা ড্রামে ঢালবো কি করে দেখি তো, বড় বাটি টাটি কিছু আছে? চালটা হচ্ছে ড্রামে এইভাবে ঢালি, বস্তাটা অনেক বড় তো, তো সেই কারণে বাটি দিয়ে দিয়ে করে তাড়াতাড়ি করে এক বস্তা চাল এই ড্রামে ঢেলে দেবো। আর ঘরে না চাল বস্তা ভর্তি চাল থাকলে তাহলে কিন্তু মানে একদম চিন্তার কোনো কারণ থাকে না, যে চাল আনতে হবে তারপরে ভাত হাঁড়িতে বসবে, সেটা কিন্তু সেই দিনও গেছে আমাদের। তো এখন সেই জন্য মানে ঘরে সবসময় এক বস্তা চাল রেখে তারপরে হচ্ছে আমরা সব বাজার হাট করি। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় হাফ ড্রাম চাল ঢালা হয়ে গেছে। আর এইটা যে দেখছো এই ছোট বালতিটা, এই ছোট বালতিটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে আমি এক মুঠ করে চাল এরকম করে চালের বাড়ি থেকে এক মুঠ করে চাল এরকম ভাবে সঞ্চয় করে রাখি। আর এই ছোট ড্রামটাতে, এটাতে হচ্ছে 10 কেজি চাল ধরে। আর এই 10 কেজি চাল যখন 1 ড্রাম হয় তখন ওই 10 কেজি চালের টাকা মানে প্রায় আমরা 50-52 টাকা কেজি, মানে 500 টাকার উপরে সেই টাকাটা কিন্তু আমি নিয়ে নিই আমি আমার কাছে রেখে দিই। চলো তাহলে চালের দামটা করতে থাকি। এই দেখো পুরো হচ্ছে 1 ড্রাম কিন্তু আমার চাল ভর্তি হয়ে গেল। এখন এইটা হচ্ছে ঢাকনাটা লাগিয়ে রাখলে কমপ্লিট। এবার হচ্ছে আমাকে ভাত বসাতে হবে, তো ভাত বসাবো আর হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব। কি হয়েছে? এটা হচ্ছে ঝুড়িটা হচ্ছে ডবল সেটের ঝুড়ি। এইটা হচ্ছে মিঠি এখন এটা দিয়ে একটু খেলা করবে, না সাজিয়ে রাখো, ঠিক আছে? প্রিয় বন্ধুগণ, একদিন পরেই আমার পরীক্ষা, আর তার সাথে কিন্তু আমার ছেলেরও পরীক্ষা আরম্ভ হয়েছে। আর ছেলের আর আমার পড়া লেখার জন্য এতটা সারাদিন ব্যস্ত থাকি, মানে প্রচুর পড়া, আমার এডুকেশন পড়া, মানে প্রচুর নোটস। আর কি বলতো, আমি না প্রায় 17 বছর পরে আবার পরীক্ষা দিচ্ছি, তাই টেনশনটা কিন্তু একটু বেশি। অনেক কিছু মনে রাখতে পারছি, অনেক কিছু মনে রাখতে পারছি না। তার সাথে তোমাদেরও ব্লগ আমি শেয়ার করছি, একটু মানে কম ভালো হচ্ছে কিন্তু শেয়ার করছি। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকবে, সাথে থাকবে। আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন দর্শক হলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।